আবার চলে এলাম বন্ধুরা। আজকে তোমাদেরকে নতুন ভোটার কার্ড আজকে আমি করব, সেটা তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তা তোমাদের যাদের 18 বছর বয়স হয়ে গেছে তারা এই ভিডিওটা তাদেরও জন্য। আর আজকের যে ভিডিওটা আমি যার জন্য করছি সেটা হচ্ছে একজন 50 বছর বয়সী মহিলা, তার ভোটার কার্ড নেই, তার জন্য আমি ভোটার কার্ডটা করব। কোনো কারণবশত হয়তো উনি করতে পারেনি, বা হয়তো করেছিল অ্যাপ্লাই, সেটা হয়তো রিজেক্ট হয়ে গেছে যে কোনো কারণে, বা কোনো অনলাইন করেনি, উনি হয়তো অফলাইনে করেছিল। তা যাই হোক, আমি এই কাজটি করব। 50 বছর বয়স ওনার মধ্যবেলার, আর ওনার স্বামীও মারা গেছে। ওনার স্বামীর ভোটার কার্ড ছিল, কিন্তু তা তো মারা যাওয়ার পরে তো ভোটার কার্ডও ক্যান্সেল হয়ে গেছে। তা যাই হোক, আজকে আমি সেটা অ্যাপ্লাই করব। তা তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই অ্যাপ্লাইটা করতে কোনো বাধা আসছে কি না, বা কী ডকুমেন্টস চাচ্ছে, সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আর তোমাদের যাদের 18 বছর বয়স হয়েছে তারাও কিন্তু এই একই প্রসেসে করতে পারবে, কিন্তু হ্যাঁ, কিছু ডকুমেন্টস হয়তো কিছু আলাদা লাগতে পারে যাদের বয়স পার হয়ে গেছে। ঠিক আছে, সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে, এবং আমিও তোমাদেরকে কাজটা করতে করতে বলে দেবো। তা চলো শুরু করা যাক। তোমরা সবার প্রথমে একটি ব্রাউজার ওপেন করবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। ওপেন করার পরে এখানে এনভিএসপি বলে এখানে সার্চ করবে। এনভিএসপি সার্চ করবে। দেখো এখানে একটা হোম পেজ আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ফার্স্টে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। তোমরা এটা মোবাইলের মাধ্যমে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর কম্পিউটারে দেখাচ্ছি কেন, তোমাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি, দেখালে তোমরা বড়ভাবে দেখতে পাবে এখানে। তাই এটা মোবাইলের মাধ্যমে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সবার প্রথমে তোমরা যদি অ্যাকাউন্ট না থাকে অ্যাকাউন্টটা করে নেবে এখান থেকে। এই যে অ্যাকাউন্ট করতে গেলে এই যে সাইন আপ আছে, এই যে সাইন আপে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার দেবে, এটা দিতে হবে না, এটা অপশনাল। মোবাইল নাম্বারটা দিয়ে এখানে তোমরা এই ক্যাপচাতে ক্লিক করতে পারবে। ঠিক আছে, ক্যাপচাতে ক্লিক করে কাজটা করতে পারবে। তারপরে যা পড়াশোনা করবে, তোমরা একটা পাসওয়ার্ড বানিয়ে নেবে, স্ট্রং পাসওয়ার্ড। ঠিক আছে, বড় হাতের এ, বড় হাতের বি, হ্যাঁ, একটা # নাম্বার, এইসব ধরো সব কিছু মিশিয়ে একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবে। তা যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। তোমাদের যদি মনে হয় পাসওয়ার্ড, তোমরা যদি অ্যাকাউন্টটা করতে না পারো, তাহলে তোমাদেরকে আমি একটা ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দেবো ডেসক্রিপশানে। তোমরা সেখান থেকে দেখে দিতে পারবে কীভাবে পাসওয়ার্ড বানাতে হয়, এখানে অ্যাকাউন্টটা তৈরি করতে হয় এনভিএসপিতে। ঠিক আছে, তবে এখানে অ্যাকাউন্ট করা আছে। আমি এখানে কিছু করবো না, এখানে আমি মোবাইল নাম্বারটা দেবো। আর এখানে মোবাইল নাম্বারটা, এখানে পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করবো। ক্যাপচাটা বসাবো নিচে, এসে লগ ইন করে এখানে ওটিপি নিয়ে আমি লগ ইন করবো। তা চলো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। আমি যে পাসওয়ার্ডটা বানিয়েছি এখানে দেওয়া আছে, সেটা আমি এখানে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে এখানে যে ক্যাপচাগুলো আছে সব ছোটো হাতের, আমি এখানে বসিয়ে নেব ক্যাপচাটা। ভিডিওটা একটু লম্বা হবে, কিন্তু তোমরা ধৈর্য ধরে দেখবে ভিডিওটা, কোনো জায়গায় কেটে কুটে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে হয়তো অসুবিধা হবে, ফর্মটা ফিল আপ করতে তোমাদের ডিস্টার্ব হবে। পুরো ভিডিওটা দেখবে, তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো এক জায়গায় বাঁধবে না, সুন্দরভাবে তোমরা এখানে সাবমিট করতে পারবে, এবং কাজটাও তোমাদের সাকসেস হবে, তোমাদের এটা রিজেক্ট হবে না আশা করি। কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আমি এখানে ক্যাপচাটা বসিয়ে দিলাম। ক্যাপচা বসিয়ে এখানে আমি ওটিপিটা নিয়ে নেবো, 6টা সংখ্যার ওটিপি। তোমাদের মোবাইল নাম্বার চলে যাবে, যেটা তোমার আধার কার্ডে লিঙ্ক করা আছে, সেই নাম্বারে যাবে। আমার ওটিপি চলে এসেছে। এখানে বসিয়ে দেবো।
বসে এখানে আমি ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। করলে দেখবে এইভাবে একটা ইন্টারফেস সামনে চলে আসবে। আসার পরে এখানে অনেক অপশান আছে। আমার মানে চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, এখানে এইসবগুলো করা আছে আমার এখানে ভিডিওগুলো। তবুও আমি নতুন নতুন করে আবার বছরে তো চেঞ্জ হচ্ছে কিছু কিছু, সেগুলো আমি আবার নতুন করে ভিডিওগুলো আনছি। তাই এটা যেমন আজকে যেমন ধরো 2025 সালে এসে এই নতুন করে ভোটার কার্ডটা কীভাবে করতে হবে, কোনো কী কী ডকুমেন্ট চেঞ্জ হয়েছে কি না, কী কী পদ্ধতি আছে সেগুলো আমি দেখাবো। তা নতুন ভোটার কার্ড করতে গেলে ফর্ম নাম্বার 6, এই ফর্ম নাম্বার 6 আছে, এই ফর্ম নাম্বার 6-এ তোমাদের এখানে ক্লিক করতে হবে। এটা কিন্তু অনলাইনে মারফতে হবে। তোমাদের কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু ঘরে বসে কাজটা করতে পারবে। না হলে তোমাদের কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করে তোমাদেরকে বিডিও অফিসে জমা দিতে হবে। তাই এটা একমাত্র অনলাইনের ক্ষেত্রেই হবে, যা হবে অনলাইনে হবে, ঠিক আছে। তা এখান থেকে এটা ইংলিশে ফর্মটা খুলে গেল, দেখো ইংলিশ পুরো ফর্মটা এখানে ইংলিশে আছে, পুরোটাই ফিল আপ করতে হবে। আর কিছু জায়গা আছে এগুলো বাদ দিতে হবে, সেগুলো আমি বলে দেবো। আর যদি মনে করো যদি ইংলিশটা বুঝতে পারছো না, অসুবিধা হচ্ছে, তাহলে এখান থেকে এই যে কোণা দেখতে পাচ্ছি ইংলিশ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখো একটা বাংলা আছে, এই যে বাংলা, এখানে ক্লিক করলেই দেখো সব লেখাগুলো বাংলায় হয়ে যাবে। কোথায় কী চেয়েছে তোমরা নিজেরাই পড়ে পড়ে এখানে বসাতে পারবে, ঠিক আছে, ফর্মটা ফিল আপ করতে পারবে। তাই এখানে আমি এখান থেকে কী করবো, এখানে তা একটা কথা বলে রাখি, এখানে দেখো কী কী চাইবে, দেখো তোমাদের একটু দেখিয়ে দিই আগের থেকে। তোমরা এইগুলো নিয়ে বসবে। সবার প্রথমে দেখো ফটো আপলোড করুন অস্বাক্ষরিত, মানে এখানে কোনো সই থাকবে না ফটোর মধ্যে। পাসপোর্ট সাইজে ফটো হতে হবে, রঙিন ফটো, এবং ব্যাকগ্রাউন্ডটা পিছনে সাদা হতে হবে, পটভূমিটা মানে সাদা ব্যাকগ্রাউন্ডটা, ঠিক আছে। আর মুখের সাদৃশ্য যেন দেখাচ্ছে, যেন মুখটা যেন পরিষ্কার থাকে, যেন বোঝা যায় একটা মানুষের পরিষ্কার মুখটা থাকে যেন। আর ফটোটার মাপ হতে হবে 4.5 সেন্টিমিটার থেকে 3.5 সেন্টিমিটার। এটা তোমাদেরকে ফটোটা মাপ করে দিতে হবে। সেটা তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে তোমরা এটা মাপটা করবে, করে এটাকে সেট করবে। আর এর ফরম্যাটটা হতে হবে তোমাকে 2 MBর মধ্যে, জেপিইজি বা জেপিইজির মধ্যে, ঠিক আছে, জেপিজি বা জেপিইজির মধ্যে। এটা তোমাদেরকে রেডি করে রাখতে হবে। তাই তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো। আর তারপর দেখো আরেকটা জিনিস, এবার একটু নিচের দিকে আসো। এবার দেখো এখানে মানে চাইবে বয়সের প্রমাণপত্র হিসাবে আধার কার্ডটা যদি সিলেক্ট করে থাকো, আধার কার্ডের মাধ্যমে করো যদি, তা আধার কার্ডটা এখানে চাইবে, কিন্তু 2 MBর মধ্যে, জেপিইজি বা পিএনজি বা পিডিএফের মধ্যে। এটা তোমাদেরকে আগে তৈরি করে নিতে হবে, ঠিক আছে, এই সাইজের মধ্যে। এবার 2 MBর মধ্যে সাইজটা রাখতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে সংযুক্ত বয়সের প্রমাণ সমর্থনকারী নথি স্বপ্রত্যয়িত অনুলিপি জন্ম তারিখের প্রমাণের জন্য নথি। মানে এখানে যে তোমার আধার কার্ডটা দেবে, আধার কার্ড 2 জায়গায় লাগবে যায়, মানে একটা জায়গায় একবার সই করে নিলে 2 জায়গায় তোমাদেরকে আপলোড করতে হবে। তারপর আধার কার্ডটা কী করবে, রঙিন হোক বা সাদা কালো হোক, সেটা তোমাদেরকে জেরক্স করে আগে নামিয়ে নিতে হবে, মেশিন থেকে বের করে নিতে হবে। বের করার পরে তার তলায় একটা তোমরা সই করে দেবে। যার ভোটার কার্ড তৈরি হবে তাকেই সই করতে হবে নিচে, যেরকম আমরা অফিস আদালত যেরকম কাগজে নিচে সই করে দিই, ওরকম সই করে নিতে হবে। সই করে দিয়ে সেটাকে তোমরা স্ক্যান করে হোক বা মোবাইল ছবি সুন্দর করে পরিষ্কার করে ছবি তুলে হোক, সেটাকে এখানে এই 2 MBর মধ্যে নিয়ে জেপিজি বা পিএনজি বা পিডিএফের মধ্যে এটা আকার তোমরা নেবে ফরম্যাটে, নিয়ে এখানে আপলোড করবে। এখানে তাই বলেছে, এখানে সই করতে অবশ্যই থাকতে হবে, মানে ওই আধার কার্ডের তলায়, ঠিক আছে। যাক, এই দুটো বলে দিলাম তোমাদেরকে। আর এখানে একটা কথা এখানে দিয়েছে দেখো, এবং তোমাদের যা হচ্ছে তার এখানে জন্মটা কোথায় আছে সেই জন্মটা এখানে দিতে অবশ্যই দেবে। যদি বিবাহিত মহিলার ক্ষেত্রে হয় তাহলে যে বাপের বাড়ির যেখানে জন্ম হয়েছে সেখানে সেই ঠিকানাটা কিন্তু এখানে চাইবে, জেলাটা চাইবে, এবং স্থিতিকরণ এখানে এগুলো চাইবে কিন্তু, ঠিক আছে। এগুলো পরে দেখাবো, যাই হোক, হ্যাঁ, এগুলো চাইবে। আর বসবাসের প্রমাণের জন্য আর কোনো নথি বা উপরের নথিগুলি না পাওয়া যায় অনুগ্রহ করে, যদি এগুলো যদি না থাকে তাহলে কিন্তু এটা দিতে হবে। তাই যাই হোক, সেটা আমি পরে আসছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা বাংলায় আছে, আমি এটা ইংলিশ করে নেব। এটা আমি ইংলিশ করে নিলাম। ইংলিশ করার পরে এবার দেখো আমি একটা পরস্পর করে করছি। এখানে সবার প্রথমে দিয়েছে স্টেটটাকে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে আমাদের হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। আচ্ছা, দেখো ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে। এবার এখানে ডিস্ট্রিক্টটা তোমাদের যে ডিস্ট্রিক্ট হবে তোমার সেখান থেকে বসিয়ে নেবে। সব ডিস্ট্রিক্ট এখানে আছে। এখান থেকে আমাদের আছে 24 পরগনা, এই যে নর্থ 24 পরগনা, এটা আমি বসিয়ে নিলাম এখানে। এবার এখানে বলছে বিধানসভাটা, ঠিক আছে, এই নম্বরে বিধানসভা অথবা পার্লামেন্ট, মানে লোকসভা। তা আমরা এখান থেকে এটা দেবো না, আমরা বিধানসভাটা দেবো। বিধানসভা, এখানে বিধানসভা হচ্ছে, এখানে আমডাঙ্গা আছে, আমি এখানে আমডাঙ্গাটা দিয়ে দিলাম।
দেওয়ার পরে এখানে আর কিছু লাগবে না, এখানে হয়ে গেল। এবার এখান থেকে আমি নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখো পার্সোনাল ডিটেলস, এখানে সারনেম ফার্স্ট নেম এগুলো চাচ্ছে, মানে নাম এবং সারনেম, মানে হচ্ছে এখানে পদবিটা, নাম এবং পদবিটি বসাতে হবে। এখানে প্রথমে নাম বসাতে হবে, পদবি বসাতে হবে। তো এখানে আমি ইংরেজিতে প্রথমে আমার নামটা লিখব। আমি নাম লিখলাম, এবার নিচে নাম এটা ইংরেজিতে লিখলাম। এবার আমি নিচে ঘরটা এখানে ক্লিক করব। দেখো এখানে নামটা চলে আসলো, নামটা চলে আসলো। আর যদি ভুল আসতো এখানে, তাহলে কী করতে, এখানে যে কিবোর্ডটা আছে, এই কিবোর্ডে গিয়ে তোমরা বাংলা উচ্চারণগুলো সবভাবে ঠিক করে নিয়ে এখান থেকে বসাতে পারতে। যদি ভুল আসতো এখান থেকে আবার ঠিক করে দিতে। তবে এখানে ঠিকই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। তো এখানে আমি পদবিটা বসিয়ে দেবো, মানে টাইটেলটা, সারনেম। এখানে সারনেমটা বসিয়ে দিচ্ছি এখানে আমি। বসিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, দেখো এখানে চলে আসলো, হয়ে গেল। এবার এখানে এই যে সাইজটা, এখানে যে ফটো সাইজটা চেয়েছে, এই ফটো সাইজটা তোমাদেরকে আমি এবারে দেখাবো। এখান থেকে একটা ট্যাব খুলে নিচ্ছি। এখান থেকে খোলার পরে এবারে আমার একটা সেভ করাই আছে। দেখো তোমাদেরকে বলে দেবো, এই সাইটটা যাবা। দেখো এই যে iamresizer.com, এই সাইটটা তোমার মানে সার্চ করে এখানে চলে আসবে। এই সাইটটার থেকে তোমরা কী করো, ফটোটাকে ঠিক করে দিতে পারবে। আগে তোমরা কী করবে, ফটোটা এখান থেকে যে আমি সিলেক্ট আছে, সিলেক্টে যাবো, গিয়ে ফটোটা জায়গায় রেখেছি আমি সেখানে চলে যাব। ফটো জায়গায় রাখা আছে আমি সেখানে যাবো, গিয়ে এখান থেকে ফটোটা নিয়ে নেবো। এখান থেকে ফটোটা নিয়ে নিলাম, ফটো নিয়ে এখান থেকে ওপেন করবো। দেখো ফটোটা এখানে চলে আসলো। এবার সাইজটা দিয়েছে, এবার সাইজটা কত বলেছে, 4.5 আর 3.5। তো এখানে আমি এখান থেকে 4.5, দেখো এখানে 3.5 আছে, এখানে 4.5, মানে এখানটা হাইট আর উইথ এখানে উইথটা আর এখানে হাইটটা এখানে আমি করে নিলাম। করে নিয়ে এখানে সেন্টিমিটারে রাখলাম। এখানে কিন্তু অনেক আছে, কিন্তু সেন্টিমিটার থেকে সেন্টিমিটার রাখলাম। রাখার পরে এখান থেকে তোমরা কী করবে, ফটোটা এখানে হয়ে গেল, দেখো চলে আসলো এখানে। এবারে যদি ক্রপ করার থাকে, এখান থেকে এই যে ক্রপ আছে, ক্রপ করে তোমরা কাটতে পারো, এখান থেকে সুন্দর করে নিতে পারো। ঠিক আছে, এই যে নিতে পারো এখান থেকে। যদি মনে হয় যে পুরোটা এখান থেকে এভাবে নেবে, এখান থেকে নেওয়া যাবে, এই যে ঠিক আছে, এখান থেকে নিতে পারবে। তা আমি এখান থেকে ক্রপ করবো না, এখান থেকে কেটে দিচ্ছি, ব্যাকে যাচ্ছি আমি। ঠিক আছে, থাক, পুরোটা ছবিটা থাক। ঠিক আছে, সাইজটা আমি ঠিক করে নিলাম, তাতেই হবে। হ্যাঁ, এবার আমি কী করবো, এখান থেকে দেখো এখানে ডাউনলোড আছে, ডাউনলোড, এই ডাউনলোডে আমি ক্লিক করে দেবো। ক্লিক করলে তারপর একটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে গিয়ে দেখো নিচের দিকে এখন চলে আসবে, এখানে ডাউনলোড হতে থাকবে। দেখো হয়ে গেল। এবার এখান থেকে আমি ডাউনলোডটা করছি। দেখো এই যে ডাউনলোড, এখানে দেখো ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমি ওপেন করব, শো ওপেন করে দেখো আমার এখান থেকে আমি কেটে আমি আমার ফোল্ডারে নিয়ে যাবো, যেখানে আমি রেখেছি ফোল্ডারটাকে। এটা নিয়ে আসলাম, দেখো ফটোটা এখান থেকে তৈরি হয়ে গেল। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার হয়ে গেল। আমি এখানে মেন এতে চলে আসলাম। এবার এখানে দেখো, এখানে চুজ ফাইলটা আছে, এই চুজ ফাইলে আমি ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে ফটোটা আছে, সেই ফটোটার মধ্যে চলে যাব আমি, যেখানে রেখেছি আমি, সেখান থেকে বের করে নেব। নিয়ে এখান থেকে আমি ওপেন করে দেবো। করে দেওয়ার পরে দেখো চলে আসলো এখান থেকে। ফটোটা তোমরা যেরকমভাবে করে নিতে পারো। তো আমি এখানে কিছু করবো না, সেভ করে দিলাম। দেখো এখানে হিউম্যান ফেস ডিটেক্ট সাকসেসফুলি, মানে পরিষ্কার ছবিটা আছে বলে এখানে 6 করে নিয়েছে, মানে ওরা সাকসেসফুল দেখিয়ে যায়। না যদি ছবিটা যদি খোলা হতো তাহলে কিন্তু দেখাতো না, বাদ হয়ে যেত। তাই এখানে ঠিক আছে, দেখো এখানে নীল হয়ে যায় জায়গাটা। এবার আমি কী করব, এখান থেকে আমি এখানে নেক্সট করে এগিয়ে যাব।
নেক্সট করে এগিয়ে যাওয়ার পরে এবারে ওনার এখানে রিলেটিভের নাম দিতে হবে। রিলেটিভের নাম এখানে কী দেবো, এখানে হাজব্যান্ডের নাম দেবো। এখানে হাজব্যান্ডের নাম, এই যে আমি হাজব্যান্ড এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আমি হাজব্যান্ডের নাম দিয়ে দেবো। ঠিক আছে, এবার হাজব্যান্ডের নাম, প্রথম নাম, এখানে সারনেম মানে পদবিটা। তো যাই হোক, এবার আমি এখানে দুটো আমি বসিয়ে নিচ্ছি। এখানে আমি নামটা বসিয়ে নিচ্ছি। হয়ে গেল। করে দিলাম, হয়ে গেল। এখানে হাজব্যান্ড সিলেক্ট করলাম। তোমাদের যদি এখানে ছেলের পক্ষে হতো তাহলে এখানে বাবা ফাদার করতে, মেয়ের ক্ষেত্রে হলো ফাদার করতে। আর যদি বাবা যদি মারা দিয়ে থাকে, যদি আধার কার্ডে যদি মার নাম থেকে থাকে সেখানে মার নাম মাদার সিলেক্ট করতে। আর যদি কারোর যদি না থাকে, ওয়াইফের থেকে থাকলে তাহলে স্বামীরটা করতে পারতে এখানে। সেখানে যাই হোক, স্বামীর এখানে করেছিলাম বলে, গার্জেন বলে, তাই এখানে আমি এখানে নামটা দিয়ে দিলাম। যাই হোক, এবার তোমরা কী করবে, স্বামীর নামটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি তুমি নেক্সট করে এগিয়ে যাবো। নেক্সট করার পরে এখানে কিন্তু চাইছে মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল আইডি। তাই এখানে হচ্ছে ইমেল আইডি তোমাদের দিলেও চলবে, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মোবাইল নাম্বারটা অবশ্যই তোমার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দিয়েছো লিঙ্ক করে, সেই নাম্বারটা অবশ্যই এখানে দেবে। সেটা নিজের হোক আর কারোর হোক, কিন্তু আধার কার্ডে যেটা আছে সেটাই তোমরা এখানে দিয়ে দেবে। তবে এখানে আধার কার্ডের যে নাম্বারটা আছে, মোবাইল নাম্বার, সেটা আমি এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, বসিয়ে দেবো। চলো আমি এখানে নাম্বারটা বসিয়ে নিচ্ছি। নাম্বারটা মানে বসানো হয়ে গেছে। এবার আমি কি করব, এখানে আমি নেক্সট করে এগিয়ে যাব। এগিয়ে আসলাম। এবার চাচ্ছে এখানে কি আধার ডিটেলস। এখানে আধার ডিটেলস, এখানে আধার কার্ড থাকলে দেবে, এখানে না থাকলে কিন্তু এটা করবে। যাই হোক, এখানে আধার কার্ড আছে। হ্যাঁ, আমি এই আধার কার্ডের জায়গায় টিক করলাম। করলে কিন্তু আধার কার্ডে একটা এখানে বক্স খুলে গেল। এখানে কী করতে হবে, আধার কার্ডের নাম্বারটা পুরোপুরিভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমি এখানে নেক্সট করব। চলো আমি আধার কার্ড নাম্বারটা আমি বসিয়ে নিচ্ছি। এখানে আমি আধার নাম্বারটা বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে আমি এই নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট আমি ক্লিক করলে এবার দেখো এখানে চলে এসছে। এখানে দুটো ঘরই এখন অফ করা আছে, কারণ এখানে একটা ওয়াইফাই করছি, যার জন্য ফিমেলটা এখানে অপশানটা খোলা আছে। আমি এখানে ফিমেলে টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে এখানে আমি নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ডেট অফ বার্থটা বসাতে হবে। আধার কার্ডে যে ডেট অফ বার্থটা আছে সেটা আমি এখানে পুরোপুরিভাবে বসিয়ে দেবো। ঠিক আছে, তো আমি এই ডেট অফ বার্থটা এখানে বসিয়ে নিচ্ছি। এখান থেকে ডেট অফ বার্থটা আমি বসেছি। আর এখানে যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারে গিয়েও তোমরা এখান থেকে এই বছরের ঘরে এখানে যাবে। এখান থেকে তোমরা এখান থেকে সালটা বের করে নেবে। ঠিক আছে, আমি এখান থেকে সালটা বের করে নিচ্ছি। এখান থেকে সালটা বের করে নিলাম। এবারে মাসটা দিয়ে দেবে এখানে। এখানে মাস আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবারে দিনটা দিয়ে দেবে, কতদিন, তারিখটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে তারিখটা দিয়ে দিলাম। হয়ে গেল। এবার লিখেছে সেলফ অ্যাটাস্টেড অফ ডকুমেন্ট এজ প্রুফ। আমি আধার কার্ডেরটা দেবো এখানে আমি। ঠিক আছে, এবারে আমি এখান থেকে দুটো অপশান আছে। এখানে আমি প্রথম অপশানটা আমি টিক করব। এখানে টিক করে দিলাম। টিক করলে এটা ঘরটা খুলে যাবে। দেখো সেলফ অ্যাটাস্টেড, মানে এখানেও তোমাকে সেই অ্যাটাস্টেড ওই আধার কার্ডটাই জমা দিতে হবে এখানে, মানে আপলোড করতে হবে। এখন আমরা করে নিয়েছি। ঠিক আছে, শুধু আমার ফটোটা এখন আপলোড করলাম। ফটোতে কোনো স্বাক্ষর থাকলো না, ওটা স্বাক্ষর ছাড়া দিতে হলো। এখানে কিন্তু ওই যেটা বললাম আধার কার্ডটা যে স্বাক্ষর করে রাখতে দিয়েছে, মানে সই করে রাখতে, সেটা এখানে জমা দিতে হবে। দেখো এখানে আমি করলাম। এবার এখান থেকে আমি কী করবো, আধার কার্ডটা আমি সিলেক্ট করে নিলাম। এবার এখন 2 MB মধ্যে জেপিজি বা পিএনজি বা পিডিএফের মধ্যে ঢুকাতে হবে, মানে তাহলে আপলোড করতে হবে। এখানে আমি এই চুইজ ফাইলে গেলাম। চুইজ ফাইলে গিয়ে এখান থেকে আমি আধার কার্ডটাকে নিয়ে নিলাম। নিয়ে এখানে আমি ওপেন করে নিলাম। দেখো এই ফরম্যাটটা আমার এখানে জেপিইজিতে করা আছে। তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এটা ইনভ্যালিড দেখাচ্ছে, যাক কেন জেপিইজিতে চলবে না। যাক, এবার আমাকে কী করতে হবে, এটা বানিয়ে নিতে হবে। ঠিক আছে, তা তোমরা কী করে বানাবে, দেখো জেপিইজি যদি এটা অন্য সাইজে থাকে, জেপিইজি, হ্যাঁ জেপিজি চাচ্ছে, এখানে জেপিজি বা পিএনজি বা পিডিএফে চাচ্ছে। তো এটা আমার এখানে করা নেই, এটা আমার করে নিতে হবে। এবার আমরা কী করব, এখান থেকে একটা ট্যাব খুলে নিলাম আলাদাভাবে। তা তোমরা এটা করে নেবে, তোমাদের দেখাচ্ছি আমি। এখান থেকে আমি আমার এখানে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পিডিএফটা কীভাবে করতে হবে। ঠিক আছে, দেখো আমি এটা হ্যাজে ঢুকে গেলাম। ঠিক আছে, এবার দেখো কনভার্ট
জেপিজি বা পিডিএফ 300 কেবির মধ্যে। ঠিক আছে, এটা আমি করে নিতে পারবো এখান থেকে। এখানে আমি অ্যাড ইমেজে যাব, অ্যাড ইমেজে গিয়ে এখান থেকে আমি আধার কার্ডটা নিয়ে নেবো, যেটা জেপিজি করা আছে। এই যে নিয়ে নিলাম, দেখো এটা নিয়ে নিলাম। এই আমি 300 কেবি করে দিলাম, দেখো 300 করে দিলাম। 300 করে দিয়ে এখানে কনভার্ট করে দিলাম, দেখো এটা আমার পিডিএফে হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে একটা নাম চাচ্ছে, তা আমি নামটা দিয়ে দিলাম, ওই ভদ্র মহিলার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম। অ্যাড আসবে, এটা কেটে দেবে এখান থেকে। দেখো এটা হয়ে গেছে, দেখিয়ে দিল। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম। দেখো এই কোনায় দেখো এখানে এটা হয়ে গেছে। এটাকে আমি এখান থেকে শো ইন ফোল্ডারে চলে যাবো। এখান থেকে কাট করে আমি ওখানে নিয়ে যাব, যে ফোল্ডারে আমি রেখেছি। এখান থেকে আমি পেস্ট করে দেবো, এখানে রেখে দিলাম এটাকে আমি। ঠিক আছে, দেখো এটা পিডিএফে হয়ে গেল 176 কেবির মধ্যে। তো এবার আমি কী করবো, আমার ফর্মে চলে যাব। ফর্মে গিয়ে এখান থেকে আমি চুজ ফাইলে যাব। ফর্মে গিয়ে এখান থেকে দেখো এই যে নামটা লিখে গেছি, এই ফোল্ডারে পিডিএফে করে গেছি, দেবো। দেখো এখানে দেখো এটা এখান থেকে নিয়ে নিয়েছে এটা। পিডিএফটা নিয়ে নিয়েছে, নিয়ে এখান থেকে আমি কী করবো এবারে, এখানে আর কোনো কাজ নেই, এখানে হয়ে গেল। ঠিক আছে, আধার কার্ড সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, দিয়ে দিলাম। এখানে আমি নেক্সট করবো, নেক্সট করে এগিয়ে গেলাম। এবার এখানে আধার কার্ডে যা যা আছে এখানে তোমাদেরকে ঠিকানাটা বসিয়ে দিতে হবে। তা আমি এখানে পুরো ঠিকানাটা তোমরা বসিয়ে নেবে। এখানে এখানে বিল্ডিং নাম্বার, যদি শহরে থেকে থাকো তাহলে বিল্ডিং নাম্বার বা বাড়ির নাম্বার থাকবে। আর গ্রামের সাইডে থাকলে বা পাড়ার দিকে থাকলে তোমাদের কিন্তু এসব নাম্বার টাম্বার থাকে না। তা এটা কিন্তু একটা মানে গ্রামের সাইডেই। তা এখানে নাম্বারের জায়গায় তোমরা কী করবে, স্বামীর নামটাও এখানে দিতে পারো বা বাবার নামটাও তোমরা এখানে দিতে পারো। ঠিক আছে, তা আমি এখানে কী করবো, বাড়ির নাম্বারের জায়গায় এখানে আমি স্বামীর নামটাই বসিয়ে দেবো, কারণ শালি এখানে হেড ছিল। হ্যাঁ, তা আমি এখানে ডাব্লু করে দিয়ে আমি এখানে স্বামীর নামটা বসিয়ে দেবো। হ্যাঁ, এখানে বসিয়ে দিলাম। দিয়ে একটা স্পেস দিয়ে নামটা বসিয়ে দেবে। এখানে আমি স্বামীর নামটা এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলাম, এখানে ক্লিক করবে, দেখো নিচে চলে আসবে। ঠিক আছে, হয়ে গেল। এবার এখানে রাস্তা মহল্লা, তার আগে তোমরা কী করবে, গ্রামের নামটা বসিয়ে দেবে। ঠিক আছে, এখানে আমি গ্রামের নাম বসাবে। এখানে স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা, রোড এগুলো বসিয়ে দেবে নামটা। এখানে গ্রামের নাম বসাবে, এখানে পোস্ট অফিসের নাম, এখানে পিনকোড, এখানে তহসিল বা তালুকা মণ্ডল। এখানে তোমরা কী করবে বলো তো, এই জায়গাটা এখানে তোমরা পুলিশ স্টেশনের নামটা দিয়ে দেবে, মানে থানার নামটা এখানে তোমরা থানার নামটা দিয়ে দেবে। ঠিক আছে, আর এখানে ডিস্ট্রিক্ট থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তা দেখো এখান থেকে সবগুলো এক এক করে ফিল আপ করেছি, তোমরা ফিল আপ করে নেবে। দেখো আমার ঠিকানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সব বসিয়ে নিয়েছি এখানে আমি। বসিয়ে নেওয়ার পরে এবার দেখো এখানে দেখো ডিস্ট্রিক্ট দিয়েছে, এখানে আমি ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবো, নর্থ চব্বিশ পরগনা। এখানে তো ওয়েস্ট বেঙ্গল করাই আছে, এখানে কিছু করতে হবে না। আর এখান থেকে এখানে এটা সিলেক্ট করে নেবো, এটা। ঠিক আছে, এখানে সিলেক্ট করলাম। এখানেও সেই সেলফ অ্যাটেস্টেড কপিটা এখানেও জমা দিতে হবে, যেটা আধার কার্ডের তলায় সই করেছো, সেটাকে আমি এখান থেকে সই করে আমি এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। করার পরে এখান থেকে আমি এই চুইস ফাইলে গিয়ে সেই আধার কার্ডটাই আবার এখানে জমা দিলাম। ঠিক আছে, জমা দিই। এটা হচ্ছে ডকুমেন্ট অফ রেসিডেন্ট, মানে এখনকার যে তুমি ঠিকানা বাস করছো সেই ঠিকানাটার জন্য এটা আমার দিতে হলো, আর আগেটা দিতে হলো জন্ম তারিখের জন্য। ঠিক আছে, হয়ে গেল। আমাদের আর কিছু করতে হবে, এখানে করে দিলাম। তোমরা একটু দেখে টেকে নিও, পরে একবার চান্স পাবা দেখার জন্য, আমি বলে দেবো। লিখে নিলাম এখান থেকে। ওই না, এবার হয়ে গেল। এখান থেকে আমি দেখো এখান থেকে আমি নেক্সট করলাম। নেক্সট করার পর এখান থেকে এই যে ক্যাটাগরিটা, যদি প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরটা মানে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ অ্যানি অপশনাল, এটা অপশনাল এটা। হ্যাঁ, যদি তোমাদের কেউ প্রতিবন্ধী হয়ে থাকে তাহলে কিন্তু এই ঘরটা পূরণ করবে। করার পরে যেই
প্রতিবন্ধী হবে তার একটা সার্টিফিকেট দেয়, সেই সার্টিফিকেটটা কি নাম্বারটা এখানে বসাবে, ঠিক আছে। এখানে বসাবে নাম্বারটা, বসিয়ে এখানে ইয়েস নো করবে, সার্টিফিকেট আছে অ্যাটাচ করে দেবে। এখানে চুজ ফাইলে গিয়ে সেই সার্টিফিকেটটা এখানে কপিটা জমা করে দেবে, ঠিক আছে। তা আমাদের এটা কিছু করতে হবে না, তো আমরা নেক্সট করে এগিয়ে যাব। এগিয়ে গেলে এখান থেকে বলেছে যে ফ্যামিলি মেম্বারের মধ্যে যদি কেউ মেম্বারের নাম্বার থেকে থাকে, ভোটার কার্ডের নাম্বার, তোমরা কিন্তু এখানে বসাতে পারবে। আর যদি না থেকে থাকে কোনো ব্যাপার না, ঠিক আছে। এখান থেকে দেখো, দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুড ইন দ্য ইলেকটোরাল রোল অ্যান্ড অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হুম অ্যান্ড আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার। এটা যদি তোমাদের কারো থেকে থাকে তাহলে কিন্তু এই ঘরটা পূরণ করবে, আর না থেকে থাকে তাহলে এটা ছেড়ে দেবে, জায়গাটা ছেড়ে দিয়ে তোমরা এগিয়ে যাবে। এটা এগিয়ে যাবে। এগিয়ে গেলে এখান থেকে তোমরা কী করবে, এখানে দিয়েছে যে হেয়ার বাই ডিক্লিয়ার দ্য এত মাই বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। তা তুমি এটা এখান থেকে ওই মানে ক্রাইটেরিয়াটা এখানে তোমরা এখান থেকে পূরণ করবে। তা এটা এখানে দেবে যে ওয়াইফ, যদি ওয়াইফ হয়ে থাকে তার বাপের বাড়ির যে ঠিকানা, সে কোথায় জন্মেছে সেই ঠিকানা, সেই ভিলেজের নামটা এখানে দেবে, স্টেটটা সিলেক্ট করবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে। এখানে ক তারিখ থেকে মানে কবের থেকে এটা কোনো আছে সেই তারিখটা এখানে মেনশন করে দেবে। যদি ওয়াইফের যে বয়সটা হবে সেই বয়সটা এখানে বসিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, বয়সটা এখানে বসিয়ে দেবে, মাস আর দিয়ে বছরটা বসিয়ে দেবে, স্টেট সিলেক্ট করবে। করে দেওয়ার পরে তারপরে এখানে আর কিছু করতে হবে, এখানে দিয়ে তোমার প্লেসটা বসাবে, এখানে বসিয়ে আবার নেক্সট করবে। তা আমি এখান থেকে ওয়াইফের যেখানে জন্ম হয়েছিল যেখানকার সেই ঠিকানা বসাবো। এখানে স্টেটটা বলতে গেলে এখানে সেই ওয়েস্ট বেঙ্গলটাই সিলেক্ট করতে হবে, এখানে ওয়েস্ট বেঙ্গলই আছে, ঠিক আছে। আর ডিস্ট্রিক্টটা এখান থেকে ডিস্ট্রিক্টটা তোমরা সিলেক্ট করে নেবে, তোমাদের যেটা হবে। তা আমি এগুলো করে নিয়ে পরেরটা দেখাচ্ছি তোমাদেরকে। এখান থেকে গ্রামের নামটা দিয়ে দেবে, আমি গ্রামের নামটা এখানে বসিয়ে দিচ্ছি। এখান থেকে একটা তারিখ দিয়েছি, ওনার যা বয়স সেই বয়সের হিসাবে মাসটা এখানে বছরটা দিয়ে দিচ্ছি ওনার হিসাবে। এখান থেকে তোমরা এখান থেকে গিয়ে হয়ে যেতে পারবে, গিয়ে ক্যালেন্ডারটা খুলে নেবে, ক্যালেন্ডারটা খুলে এভাবে যাবে। এই যে বছর তো সিলেক্ট হয়ে গেছে এখানে। এবারে মাসটা আমি বসিয়ে নেব নভেম্বর, তাহলে মাসটা চলে আসলো এখানে, মাস আর বছরটা বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর এখানে আর কিছু করতে হবে না, ঠিক আছে, কিছু করতে হবে না, হয়ে গেছে। এখান থেকে প্লেসটা দিয়ে দেবে, প্লেস মানে হচ্ছে ওই পোস্ট অফিসের নামটা দিয়ে দেবে। এখানে পোস্ট অফিসের কী নাম আছে, আমি এখানে পোস্ট অফিসের নাম দিচ্ছি। পোস্ট অফিসের নাম আর গ্রামের নাম বেশিরভাগ তো একই হয়ে যায়, আমি এটা পোস্ট অফিসের নাম দিয়ে দিচ্ছি। এখানে হয়ে গেল, নামটা বসিয়ে দিলাম। এবার আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে কিছু কাজ নেই, এখানে শুধু ক্যাপচাটা বসিয়ে এখানে যে মোবাইল নাম্বারটা বসানো ছিল সেই মোবাইল নাম্বারে, মানে আধার কার্ডের যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারে তোমাদেরকে এখানে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে নিচে আমি ক্যাপচা বসালে এখানে ঘরটা খুলে যাবে। দেখাচ্ছি তোমাদেরকে, আমি ক্যাপচাটা বসিয়ে নিই আগে। বসিয়ে নিয়েছি। এবার দেখো এখানে আমার সেন্ড ওটিপিতে ক্লিক করে সঙ্গে সঙ্গে একটা ঘর খুলে যাবে। আমি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্যাপচাটা ভুল হয়েছে, তাই এখানে আমাকে আবার বসাতে হবে। আবার সেন্ড ওটিপিতে ক্লিক করব। দেখো এবার ওটিপির বক্সটা এখানে খুলে গেছে, ওটিপি এই নাম্বারে ওটিপি চলে গেছে। আমি এখান থেকে ওটিপিটা বসিয়ে দিয়ে তারপরে স্টেপটা তোমাদেরকে আমি দেখাচ্ছি।
এখানে আমি ওটিপি নাম্বারটা বসিয়ে নেব। দেখো আমি ওটিপিটা বসিয়ে নিয়েছি। এবার এখানে 6 সংখ্যার ওটিপি বসিয়ে নিয়ে এখানে আমি প্রিভিউ অ্যান্ড সাবমিট এখানে আমি ক্লিক করব। ক্লিক করবার দেখো ছবি চলে এসছে, এখানে নাম চলে এসছে, এখানে নাম চলে এসছে বাংলার নাম, হ্যাঁ দেখো ইংরেজি নাম চলে এসছে এখানে। এখানে হচ্ছে হাজব্যান্ড এখানে টিক করা আছে, এখানে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে, এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসানো আছে, আধার কার্ডের নাম্বারটা এখানে বসানো, ঠিক আছে বসানো আছে। এখানে দেখো আধার কার্ডের নাম্বারটা বসানো, এখান থেকে ফিমেলে টিক করা আছে, এখানে ডেট অফ বার্থটা দেওয়া আছে, কোন সালে যেখানে জন্মস্থানটা সেই জন্মস্থানের ডেট অফ বার্থ দেওয়া আছে এখানে। আচ্ছা এখানে আধার কার্ড সিলেক্ট করা, যা যা সব দেখে নেবে তোমরা। এখানে পুরো ঠিকানাটা এখানে দেওয়া আছে দেখো, দেওয়া আছে। এবার কি করবে, এখানে কিছু করতে হবে না, এখান থেকে দেখো তোমাদেরকে সাবমিট আছে, এই সাবমিটে তোমরা ক্লিক করবে। এখানে সাবমিটে ক্লিক করবে, সাবমিটে ক্লিক করার পরে এখান থেকে ইয়েস নো আসবে। এবার এখানে আমি সাবমিট করব, সাবমিট করার পরে এখানে ইয়েস নো আসবে। তোমরা এখানে কী করবে, আর ইউ সাবমিট করবে, হ্যাঁ এখান থেকে আমি সাবমিট করবো, তাই এখানে ইয়েস করলাম। ইয়েস করলাম, দেখো এখানে আমার এখানে সাবমিট হয়ে গেছে। এই যে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বেরিয়ে গেছে, এখানে এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এখানে তোমরা এখানে ক্লিক করবে। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে এখানে আমাদের ডাউনলোড হয়ে যাবে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে ওপেন হয়ে গেছে। এই যে নাম্বারটা, এই নাম্বারটা আমি এখান থেকে কপি করে নেবো, আর তোমরা এখান থেকে কপি করে নিলাম। আর এখান থেকে যে এই যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে ফর্মটা বেরিয়ে গেল, ঠিক আছে এই যে ফর্মটা দেখো, এই ফর্মের মধ্যে এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা রয়েছে, এই পাশে দেখো এই যে জায়গাটা দিয়ে নাম্বারটা, এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে রয়েছে। এখানে তো দেখেও তোমার পরে করতে পারবে। আমি এখানে যেখানে আমি রেখে দিলাম কেটে। এবার আমরা কী করবো, এখান থেকে ওকে করে কেটে দেবো, এটা চলে যাবে। এবার সামনে চলে আসবে, ফ্রন্টে চলে আসবে। এখান থেকে দেখো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে তোমরা মাঝে মাঝে তোমরা এখানে চেক করবে। এখানে দেখো রেফারেন্স নাম্বার, অথবা এই যে দেখো লেখা আছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিতে হবে। রেফারেন্স নাম্বার মানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা, এখানে যেটা করলাম সেটা আমি এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আমি এখানে নাম্বারটা পেস্ট করে দিলাম, করার পর এখানে আমি দেখো সাবমিটে ক্লিক করলাম। এখন নামটা চলে আসলো, এখানে নামটা টাইটেল চলে আসলো। এখানে আমি কী করবো, এই কোনা তীর চিহ্নটা এখানে আমি ক্লিক করব। দেখো এখানে আমি এই তারিখে 29/3/2025 এই তারিখে আমি এটা সাবমিট করলাম ফর্মটাকে, এখানে সাবমিট করছে। এর পরস্পর এখানে তোমরা চেক করতে থাকবে, এবারে দেখাবে এখানে এখানে সব কিছু দেখিয়ে দেবে, তোমরা মাঝে মাঝে এটা চেক করে দেখবে। তো যাই হোক আজকে পর্যন্ত এখানে শেষ করলাম। তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো ঠিকই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে বেল আইকনটিকে অন করে রাখবে। আর এরকম নিত্য নতুন ভিডিও আমি আরও নিয়ে আসবো। আর এই 2025 সালের এই ভিডিওটা তোমাদের যদি কাজে লেগে থাকে, তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আমাকে, ঠিক আছে। তা যাই হোক আর বেশি কিছু বললাম না, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। নমস্কার।